আজ আমি রেডি হব আমাদের মানিপুর লোক উৎসবের র্যালিতে যাওয়ার জন্য। তো আমি হোয়াইট কালার শাড়িটা ডিপ পার্পল কালার ব্লাউজটা পরে নিয়েছিলাম। তারপরে একে একে সামান্য কিছু মেকআপ করেছিলাম। ফার্স্টে গুড ভাইবসের টোনার, তারপরে জোভিক্সের সানস্ক্রিন। আর আমি দিনের বেলা এখন সানস্ক্রিনটা বেশি ইউজ করছি। আর গাইস, আমি কিন্তু ভালো মেকআপ করতে পারি না, এগুলো মেকআপের মধ্যে পড়ে নাকি আমি তাও জানি না। তো আমি যেভাবে রেডি হয়ে ভাবি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, তাই শেয়ার করি। তারপরে সুইস বিউটির কনসিলার, এই কনসিলারটা এখন আমার খুব ফেভারিট। এটা মুখে মাখার পর আমি তো আর ফাউন্ডেশনও দিই না, এটা দিয়েই চলে যাই। তো যাই হোক, তারপরে এই লিপস্টিকটা তোমরা জানো এটা দিয়ে আমি আইশ্যাডো হিসেবে ইউজ করি, ব্লাশার হিসেবেও ইউজ করি। কারণ কি বলতো, এখন আর উগ্র মেকআপ আমার ভালো লাগে না, এটা আমার ন্যাচারাল লাগে, তার জন্য এটাই আমি ইউজ করি। তারপরে দিলাম ইনশেডের কাজল। তারপরে আইল্যাশ কার্লার দিয়ে একটু আইল্যাশগুলো কার্ল করে নিলাম। তারপরে দিয়ে নিলাম ব্লু হেভেনের মাস্কারা, এটাও কিন্তু আমার খুব ফেভারিট, এটা আমি অনেকবার ইউজ করেছি। আর আমার মতে ব্লু হেভেনের মাস্কারা দামি দামি মাস্কারাকেও হার মানিয়ে দেবে। দেখো আমার দুটো চোখের মধ্যে পার্থক্য, তোমাদের পার্থক্য বোঝার জন্য আমি ফার্স্টে একটা চোখে দিয়েই দেখালাম। তারপর দিয়ে নিলাম লিপস্টিক, এই যে হয়েও গেল আমার মেকআপ। তারপর লাস্টে দিয়ে নিলাম ডাজলারের এই মেকআপ ফিক্সারটা। আর গাইস, আজকে আমি অনেক কষ্টে একটু সুন্দরভাবে চুল বাঁধতে পেরেছি কোনো রকমের, এটাই আমার কাছে অনেক সুন্দর। তারপরে এই নর্মাল চেনটা পরে নিলাম, তারপরে হাতে এই ব্রেসলেট, আর শেষে এই কানেরটা পরে আমার লুকটা কমপ্লিট করলাম। তো এই যে এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা এ পর্যন্তই, তাহলে আজকে আসি, টাটা।